আসসালামু আলাইকুম। আজ বুধবার সকাল 6টা থেকে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া। কিছু কিছু গাছ হালকা পাতলা পরে ভেঙে গেছে। আমরা গাছটা যে পানি বাদিয়ে গেছে আর কি, বাড়ির আশপাশ দিয়ে। আবহাওয়াটা বেশ একেবারে ভিজা ভিজা আবহাওয়া। তো ভাবলাম চন্দনই যাব, তাই এই সুযোগে একটা ভিডিও করে ফেলি। এখন তো মানুষের কাজ কর্ম সব বন্ধ হয়ে গেল, কি করবে? কালকে নামাজ, ঈদুল আজহা, কোরবানের ঈদ, মানুষের মুসলমানের। তো আল্লাহকে শুকরিয়া আদায় করি, আল্লাহ আজকে বৃষ্টিটা পার করে দিয়েছে। আল্লাহ যেন কাল সুবিধে রাখি, সবাই দোয়া রাখবেন। তাও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর কি। গাড়ি নাই, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। মানে এতটা বেগে মানে বাতাস হয়েছে আর কি। এই যে এই গাছগুলো ভেঙে গেছে আর কি, এই সাইডে এই গাছগুলো মোটামুটি এই বাগান টাগান দিয়া একেবারে পানি বেঁধে গেছে আর কি। এই যে আমাদের পাড়ার পাড়িপাট দিয়ে যে বাগানগুলো, এখানে পানি বাঁধার একটা কারণ আছে যে পানিগুলো বাড়ানোর জায়গা নেই যদিও, আর ওই মাঠে হলো বেশি আর কি পানি বেঁধে গেছে। পাটে খেতে, পাটের তো অবস্থা ভালো নেই, দূর থেকে দেখতে পাচ্ছি। ওই পাঁচটা চন্দনী স্ট্যান্ড, চন্দনী স্ট্যান্ডের যে ইয়াগুলা, ওই আমাদের হিন্দু সম্প্রদায়ের ওই কী বলে ওটা, শ্মশান, শ্মশান ঘাটের পাশে। আর এই পাশে হচ্ছে মদাপুর। ও যে আমার সব নিজের লোকজনরা সব খড়ি খুঁটে। কি খড়ি খুঁটতেছ? হ্যাঁ, খড়ি খোটো। গাড়ি পায় নাই আমার মাঝ দাদা, গাড়ি পায় নাই, সে সাইকেল চালায় চলে আসছে, যাচ্ছে দোকানে। গুড, হ্যাঁ চলে আসো, আমি চলে আসতেছি কিছুক্ষণের মধ্যেই। ওই দেখেন গাইস, মাঠে কি বৃষ্টির পানি, একেবারে থই থই। ওই দেখেন, ওই দেখেন পানি বেঁধে গেছে। হ্যাঁ, সবই আল্লাহ পাকের খেলা। যাক, আল্লাহ শুক্রিয়া আদায় করো সবাই, যারা যা করে ভালোর জন্যই করে। ইনশাআল্লাহ সব ভালো থাকবেন। আমি নৃত্যশিল্পী জামাল খান বলছিলাম, সবার জন্য দোয়া করবেন। আর ঈদের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, ঈদ মুবারক। আসছে কালকে ঈদ হবে ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত। আসসালামু আলাইকুম।